যে জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে আগামী 1 জুন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নির্বাচন। প্রতি 2 বছর পর পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং সেখানে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আমরা একটি প্যানেলের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করি। এই প্যানেলটার নাম হচ্ছে টপ প্রজন্ম পরিষদ। ইতিমধ্যে আমরা বহুবার এই টবের ক্ষমতায় ছিলাম এবং সেখানে আপনারা অনেকের হয়তো স্মরণে থাকবে 2019 সালে বিআইসিসিতে আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্ষেত্রে যে টবের মেলা অনুষ্ঠিত হয়েছিল, সেই মেলাতে মহামান্য রাষ্ট্রপতি আমাদের এই মেলার উদ্বোধন করেন। তো একটা অ্যাসোসিয়েশনের একটি ইভেন্টে যখন দেশের সর্বোচ্চ একজন ব্যক্তি উপস্থিত হন, তখন আমরা ধরে নিই যে এটি একটি আলাদা গুরুত্ব রয়েছে এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে পর্যটন মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় খুব জোরালোভাবে সহ সব জায়গায় আমরা আমাদের দায়িত্বটি পালন করে এসেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি আপনাদের কাছে একটি কাগজ আমরা দিয়েছি যে আগামী 1 জুন ভোট গ্রহণ করার কথা রয়েছে এবং এই ভোট গ্রহণ উপলক্ষে দুটি প্যানেল আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সেটির মধ্যে আমরা ছিলাম এই কারণে যে এখানে 19টি জেনারেল পদ এবং এই 19টি পদের জন্য আমাদের এখান থেকে আমরা মনোনয়নপত্র, পরিচালক পদে মনোনয়নপত্র আমরা সংগ্রহ করেছিলাম এবং আমাদের ইচ্ছে ছিল যে নির্বাচনে অংশগ্রহণ করার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনে বৈরিতার লক্ষ্য করেছি আমরা। বিশেষত ভোটার তালিকা প্রণয়নে বেশ কিছু জায়গায় আমরা অনিয়মের খোঁজ পেয়েছি। সেজন্য আমাদের কাছে মনে হয়েছে যে এখানে শারীরিকভাবে সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব নয় এবং আমরা আমাদের মাঠ পর্যায়ে কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। আমরা আমাদের কিছু কিছু সদস্যের অফিসে গিয়ে তাদের আসলে ব্যবসায়িক কার্যক্রমগুলি লক্ষ্য করার চেষ্টা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে, আমি আসলে ডিক্লেয়ার করছি না যেহেতু আপনাদের কাছে জিনিসটা আছে, একটি হচ্ছে যে শুধুমাত্র ভোট ব্যাংক বানানোর জন্যে এখানে অনেক সদস্যই তাদের স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, অফিসের কর্মী এদেরকে আসলে নির্বাচনের ভোটার তালিকায় অংশগ্রহণ করেছে। আমার কাছে একটি ছোট লিস্ট আছে, আমরা রিসার্চ করছিলাম যে আমি মোটামুটি আমরা 28টা সদস্য পদে বের করে দেখেছি যে 10টা কোম্পানির 28টা ভোট, মানে একটা কোম্পানির একই ঠিকানা ব্যবহার করে কারো তিনটা ভোট, কারো 4টা ভোট, কারো 5টা ভোট, হ্যাঁ 2টা 3টা 4টা 5টা। এখন যদি আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করেন যে একই ঠিকানায় কি একাধিক অফিস থাকা যাবে না, নিশ্চয়ই থাকা যাবে, এটার কোনো বাধ্যবাধকতা আমাদের এখানে নেই। কিন্তু যদি আমি মরালি বলি বা এথিক্যালি যদি বলি, সেখানে দেখা গেছে যে শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর জন্যই, ধরেন আমি ব্যবসা করি 30 বছর প্রায়, আমি কখনোই চিন্তা করিনি যে আমার স্ত্রীকে বা আমার ছেলেকে বা আমার মেয়েকে আসলে এখানে এনে শুধুমাত্র ভোট ব্যাংক বানানোর জন্য আরেকটা ভোটার বাড়ানো হয়। কিন্তু আমরা দেখেছি যে একটি প্যানেলের যে নির্বাচনের প্যানেল লিডার, উনি দেখেছি যে উনার নিজের 3টা ভোট, উনার নিজের একটা ভোট, উনার স্ত্রীর নামে একটা ভোট, মানে আরেকটা কোম্পানি, এবং উনার ছেলে যার বয়স আমাদের ধারণা 19-20 বছর হবে, তাকেও উনি একটা ভোট বানিয়েছেন, মানে একটা কোম্পানির নামে ভোট বানিয়েছেন শুধুমাত্র ভোট বাণিজ্য করার জন্য। তারপর আরেক